আমি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই দুইটা অবজেক্ট বাক্যে যদি দুইটি অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকলে কি হয়? দুইটা অবজেক্টের মধ্যে একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকেই ভুল করে। যারা ক্রিয়েটিভ রাইটিং লেখে তাদের ক্ষেত্রেও এটা ভুল হয়, কারণ পরীক্ষা শেষ হওয়ার একটা ব্যাপার আছে। তো ক্রিয়েটিভ রাইটিং এ ভুল হয়, আবার ইংরেজিতে বলার ক্ষেত্রেও ভুল হয়। ঠিক আছে, সেটা হলো যখন আমি ইনডাইরেক্ট অবজেক্টটা আগে লিখব, তখন কি হবে, আর ডাইরেক্ট অবজেক্টটা আগে যখন লিখব তখন কি হবে। মানে অবজেক্ট দুইটা বসতেছে। ইনডাইরেক্ট অবজেক্ট হলো মানে ব্যক্তির পরিবর্তে বসে, যে অবজেক্ট যা বসে। ঠিক আছে, ব্যক্তিবাচক। সোজা কথা, ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক আর ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক। তাহলে আমি যদি দুইটা অবজেক্টে যদি আগে ব্যক্তিবাচক অবজেক্ট বসাই, তাহলে কি করতে হবে? ব্যক্তিবাচক যদি বসাই, যেমন হি gave me a book। খুব খেয়াল করেন আপনারা, যদি আমি এখানে কিন্তু দুইটা অবজেক্ট বসছে, একটা হচ্ছে মি আর একটা হলো এ বুক। তাহলে এই মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সবাই এই জায়গাটাই কিন্তু ভুল করে, এবং যে জানে সেও ভুল করে। কেন? এটা অজ্ঞাত সারেই ভুল করে। এইটা বারবার পড়ে যাওয়ার পরেও, বারবার ক্লারিফিকেশনের পরেও ভুল করে। সেটা হচ্ছে, যখন আপনি ব্যক্তিবাচক অবজেক্টকে আগে বসাবেন, কখনোই ডাইরেক্ট অবজেক্টের আগে প্রিপোজিশন বসবে না। প্রিপোজিশন কি বসে? টু আর ফর বসে বেশিরভাগ, তাই না? টু আর ফর বসে, অর্থ অনুযায়ী টু এবং ফর বসে। যদি ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসান, এই বাক্যটা আরেকভাবে লেখা যায়। এই বাক্যটা আপনি এটাও লিখতে পারেন, হি গেভ এ বুক টু মি। খেয়াল করেন, আপনার এই বাক্যটাও কারেক্ট, হি গেভ মি এ বুক। এই বাক্যটাও কারেক্ট, হি গেভ এ বুক টু মি। এই বাক্যটাও কারেক্ট। এখানে কিন্তু দুইটা অবজেক্ট। তাহলে যখন ডাইরেক্ট অবজেক্ট আগে বসবে, মানে বস্তুবাচক, এটা হলো বস্তুবাচক। যখন বস্তুবাচক অবজেক্ট আগে বসবে, অবশ্যই ইনডাইরেক্ট অবজেক্ট যেটা ব্যক্তিবাচক, তার আগে টু বা ফর বসবে অর্থ অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইয়োর মিনিং। ঠিক আছে, অর্থ অনুযায়ী। তাহলে প্রিপোজিশন যাই বসান, সোজা কথা, ব্যক্তির পূর্বে
ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু বসে বা প্রিপজিশন বসে অর্থ অনুযায়ী বা ফর বসে যাই বলে। কিন্তু বাক্যে যদি দুইটা অবজেক্টের একটা যদি জড় বা বস্তুবাচক হয় আর আরেকটা যদি মানে ব্যক্তিবাচক হয়, তাহলে অবশ্যই এই দুইটা নিয়ম ফলো করতে হবে। এই দুইটা নিয়মটা কি? যদি ব্যক্তিবাচক অবজেক্ট বসে তাহলে বস্তুবাচকের আগে কখনোই প্রিপজিশন বসবে না, কখনোই বসবে না। ব্যতিক্রম আছে ওটা পরে, আগে যে নিয়ম যে কখনোই বসবে না এইটা জানা জরুরি। এখানেই ভুল করতেছে আগে সবাই, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে যদি ব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসান তাহলে বস্তুবাচকের আগে প্রিপজিশন বসবে না, আর যদি বস্তুবাচক অবজেক্ট আগে আনেন অবশ্যই ব্যক্তিবাচকের আগে প্রিপজিশন বসবে। ক্লিয়ার? এটাই হচ্ছে এটার বেসিক আলোচনা। ক্রিয়েটিভ রাইটিং লেখার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি দুইটা অবজেক্ট লেখার সময় কোন অবজেক্টটা আগে বসাচ্ছি, সেই অনুযায়ী প্রিপজিশন বসবে অথবা বসবে না। ক্লিয়ার? এটা হচ্ছে মেন ছিল। থ্যাংক ইউ।